অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চলে যান অ্যাপোলো হাসপাতালে, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে যান। হাসপাতাল সূত্রে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন সেখানে। ঝিলম, একদমই এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে এমার্জেন্সিতে রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং তারপরে তিনি ঢোকার কিছুক্ষণ পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আছেন। এই মুহূর্তে তারা দুজনেই নেই, তবে হাসপাতালে তারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর এখান দিয়ে সামনে দিয়ে যে দেখতে পাচ্ছ এইখানে এমার্জেন্সি যে গেট আমার সহকর্মী প্রতীক দেখাচ্ছে, সেই এমার্জেন্সি যে গেট আছে সেই এমার্জেন্সির সেখান দিয়ে তাকে হুইল চেয়ারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং ভেতরে যাওয়ার পর চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল, টানা হেঁচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই, তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। তারা সব কিছু যাচাই করে তাকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ সেই পরামর্শ দেন, তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই এরকমই পরামর্শ তারা দেন। তারপরে এখান থেকে আমরা দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং একই সঙ্গে আমরা দেখি যে সেই গাড়িতে তারা যাওয়ার সময় তাদের সঙ্গে একই সঙ্গে ডেরেক ও ব্রায়ান, আমরা দেখলাম যে মেয়র ফিরহাদ হাকিম তিনিও ছিলেন। তারা অবশ্য আগে গেলেন এবং তারা এখান থেকে বেরিয়ে গেলেন। হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে, আবার বলছি যে তার শারীরিক পরীক্ষার পর উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি, সব প্যারামিটার স্বাভাবিক ছিল এবং তার শরীরে কোনো চোট, বড়সড় চোট সেরকম কিছু নেই বা ছোটোখাটো চোট তেমন কিছু নেই যাতে তাকে হাসপাতালে ভর্তি রাখা বা চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো প্রয়োজন আছে। তারা সব কিছু ঠিকঠাক দেখেই তাকে ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ বলে জানান।